আমি দুইটি বিষয়ে একটু কথা বলতে চাই। প্রথম বিষয়টি হচ্ছে, আমার মনে হয় আজকে স্পেশালি আমরা নিউজ নারায়ণগঞ্জকে ধন্যবাদ জানাতে চাই। এই জন্য আজকের কিন্তু এই পুরো নারায়ণগঞ্জের নেতৃত্ব এবং আগামী দিন নারায়ণগঞ্জ কারা গঠন করবে সেই নারায়ণগঞ্জ এখানে উপস্থিত আছে। তারা এই নিউজ নারায়ণগঞ্জ তাদেরকে হাজির করতে পেরেছেন এবং আজকে যাদের যে কথা আসবে সেই কথার মধ্য দিয়ে নিঃসন্দেহে আগামী দিনের নতুন সুন্দর এবং ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ তৈরির ক্ষেত্রে আজকের এই প্রোগ্রামটি ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা বিগত 15 বছরে সাংবাদিক বন্ধুগণ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমরা সত্যকে মিথ্যা হিসেবে কীভাবে চালিয়ে দেওয়া যায়, আমরা উপরের মহলের কথা বলে, তথ্য মন্ত্রণালয়ের কথা বলে আমরা অনেক নিরপরাধ মানুষের উপরেও কিন্তু মিথ্যায় ইনিয়ে বিনিয়ে আমরা নানাভাবে মব তৈরি করে মানুষের উপর জুলুমবাজি করেছে। সাংবাদিকদের একটা মহল কিন্তু কাজ করেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আজকে আমরা স্পেশালি স্যালিউট জানাচ্ছি যারা এত জুলুম নির্যাতনের নিষ্পেষণের পরেও, মামলা হামলা আইসিটি মামলার মধ্যে পড়েও গুটিকতেক সাহসী কলম যোদ্ধা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের নতুন একটি বিপ্লব দেখার জন্য স্বপ্ন জাগিয়েছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমি মনে করি এই বৈষম্যমুক্ত বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের জন্য সাংবাদিক বন্ধুরা কাজ করবেন। আজকে যদি সবাই নেতৃবৃন্দ প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে, আমার বিরুদ্ধে যেতে পারে, সমালোচনা আমার বিরুদ্ধে হতে পারে, কিন্তু সত্য প্রকাশের ক্ষেত্রে যদি কোনো পত্রিকা কোনো নিউজ পোর্টাল যদি ভূমিকা রাখে তাহলে আমাদেরকে সাধুবাদ জানানো দরকার এবং তাদের পাশে দাঁড়ানো দরকার। এটি যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আগামী দিনে দেখা যাবে যে নারায়ণগঞ্জে আর কোনো অসত্য সংবাদ এখানে প্রকাশিত হবে না ইনশাআল্লাহ।